বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক অঙ্গন হয়ে উঠছে উত্তপ্ত, অস্থির এবং অনিশ্চয়তায় পূর্ণ। কারণ এই নির্বাচনে নেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলগুলোর একটি, আওয়ামী লীগ, যারা টানা ৩টি মেয়াদ দেশ পরিচালনা করেছে, উন্নয়ন, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নীতি নিয়ে বহু সিদ্ধান্ত নিয়েছে। মাঠে না থাকলেও তাদের অনুপস্থিতি পুরো রাজনীতিকে এক অস্বাভাবিক মোড়ে নিয়ে গেছে। বাংলাদেশে এই প্রথমবার এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে ক্ষমতাসীন দল নেই, কিন্তু তাদের প্রভাব এবং জনপ্রিয়তা সর্বত্র অনুভূত হচ্ছে। এমন দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে কখনো ঘটেনি এবং এ কারণেই এই নির্বাচনের পরিবেশ হয়ে উঠেছে অত্যন্ত সংবেদনশীল। এখন দেশের মাঠে পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে বিএনপি ও জামায়াত ইসলামী। তারা মনে করছে যে সুযোগ বহু দশক ধরে তারা খুঁজছিল সেটি এবার এসেছে। কারণ তাদের মতে দেশ পরিবর্তন চায়, মানুষ পরিবর্তন চায়, আর ক্ষমতাসীন দল নেই বলেই তারা নিজেদেরকে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছে। বিএনপি এখন প্রতিটি এলাকায় সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছে। তারা অতীতের আন্দোলন, সহিংসতা, গ্রেপ্তার, মামলা সবকিছুর পর এবার নতুনভাবে নিজেদের দাঁড় করাতে চায়। শহরাঞ্চলে বিএনপির প্রভাব বাড়ছে, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে। তাদের প্রচারবার্তা একটাই, পরিবর্তন চাইলে এবার আমাদের সুযোগ দিন। তারা অর্থনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, ডলার সংকট, ব্যাংক খাতের দুর্বলতা এসব বিষয়কে ভোটারদের সামনে বড় ইস্যু হিসেবে তুলছে। অন্যদিকে জামায়াত ইসলামীও এবার নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নিয়েছে। গ্রামাঞ্চলে তাদের সংগঠন দীর্ঘদিন ধরে অটুট ছিল, এবার তারা সেটিকে আরও শক্তিশালী করতে চাইছে। গ্রামের ভোটাররা সাধারণত পরিচিত সংগঠনকে ভোট দেয় এবং সেই কারণে জামায়াত এই ক্ষেত্রটিতে সুবিধা পেতে পারে। তাদের লক্ষ্য গোপনে এবং প্রকাশ্যে ভোটারদের কাছে পৌঁছানো, কারণ তারা জানে আওয়ামী লীগ না থাকলে একটি বিশাল ভোট ব্যাংক বিভক্ত হয়ে যেতে পারে, আর সেই বিভক্ত ভোটের একটি বড় অংশ তারা নিতে চায়। এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও তাদের সমর্থকরা বিভ্রান্ত। তারা দীর্ঘদিন উন্নয়নমূলক কাজ, অবকাঠামো, পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এসবের ধারাবাহিকতা দেখেছে। তাদের অনেকেই মনে করছে দল নেই, তবুও তারা কাউকে ভোট দিতে পারছে না। কেউ কেউ ভোটে না যাওয়ার কথা ভাবছে, আবার কেউ মনে করছে দেশ স্থিতিশীল রাখতে হলে শক্তিশালী কোনো দলকে ভোট দিতে হবে। কিন্তু সেই শক্তিশালী দল এবার মাঠেই নেই, ফলে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি। আর এই বিভ্রান্তি বিএনপি ও জামায়াতের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে আওয়ামী লীগ না থাকলে দেশের জন্য নূতন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে এবং সেটিই তারা নেতৃত্ব দিতে চায়। তবে এই নির্বাচন শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মহলেও বড় আলোচনার বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিদেশি রাষ্ট্র, পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করছে একটি বড় দল অনুপস্থিত থাকলে নির্বাচন কতটা প্রতিযোগিতামূলক হবে। কেউ কেউ আশঙ্কা করছে এতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। আবার কেউ মনে করছে একটি নতুন রাজনৈতিক ভারসাম্য গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। মাঠ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াত উভয়ই ভিন্ন কৌশলের মাঠে নেমেছে। বিএনপি বড় বড় সমাবেশ করছে, র্যালি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করছে। তাদের মধ্যে মূলত শহুরে ভোটার, ব্যবসায়ী, চাকরিজীবী এবং যুব সমাজ। অন্যদিকে জামায়াত শান্তভাবে ধীরে ধীরে গ্রাম থেকে শহরে প্রবেশ করছে। তারা ধর্মীয় সংযোগ, সামাজিক সংগঠন এবং স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছাচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন এবারে গ্রামের ভোটই হবে সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ শহরের দোলাচলে ভিন্নতা থাকলেও গ্রামাঞ্চল সাধারণত বেশি সংগঠিতভাবে ভোট দেয়। এদিকে নিরাপত্তা প্রশ্নও বড় হয়ে দাঁড়িয়েছে, কারণ যখন বড় দল অনুপস্থিত থাকে তখন ছোট দল বা বিরোধী দলগুলো অত্যধিক সক্রিয় হয়ে ওঠে, যা কখনো সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীও এ নিয়ে সতর্ক। তারা বলছে নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনও সতর্ক, কারণ এবার কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে। ভোটার উপস্থিতিও বড় প্রশ্ন। অনেকে আশঙ্কা করছে আওয়ামী লীগের সমর্থকরা ভোট না দিলে টার্নআউট কমে যেতে পারে। আবার বিএনপি ও জামায়াত যদি তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আনতে পারে তবে ভোটার উপস্থিতি অনেক বেড়ে যেতে পারে। এই টার্নআউটই ঠিক করবে কে জিতবে, কারণ এই ধরনের নির্বাচনে যে দল তার ভোট নিশ্চিত করতে পারবে সেই দলই সবচেয়ে সামনে থাকবে। সব মিলিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি একটি যুগ পরিবর্তনের সময়। একদিকে মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু তাদের জনপ্রিয়তা এখনও অনুভূত। অন্যদিকে মাঠের সবচেয়ে সক্রিয় বিএনপি,
আর শক্তিশালী গ্রামীণ ভিত্তি নিয়ে এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। 3 দিকের চাপ, 2 দিকের প্রতিযোগিতা আর একদিকে শূন্যতা, সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচনী ময়দান এখন এক বিস্ময়কর রাজনৈতিক পরীক্ষাগারে পরিণত হয়েছে। এই নির্বাচনের ফলাফল শুধু সরকার পরিবর্তন করবে না, এটি বাংলাদেশের ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা বদলে দেবে। নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক কাঠামো কেমন হবে, শক্তির ভারসাম্য কেমন হবে, নতুন ক্ষমতা কার হাতে যাবে, সব প্রশ্নের উত্তর এখন লুকিয়ে আছে ভোটারদের শেষ মুহূর্তের সিদ্ধান্তে। পরবর্তী বাংলাদেশের টপ নিউজগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।